চলে এসেছি সিম্পলিফিকেশনের টপ বাছাই করা প্রশ্ন নিয়ে, যে প্রশ্ন থেকে কিন্তু বলবো যে আপকামিং রেলওয়ে এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আজকের ক্লাস থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে এবং সিম্পলিফিকেশন না কিভাবে তোমরা এক্সামে যা স্মার্টনেস সহকারে দেখা মাত্রই ইউই সলভ করে আসতে পারো না, তার টেকনিক আজ তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। তবে অবশ্যই বলবো সমস্ত টেকনিক কিন্তু তোমরা তোমাদের নোটবুকসে অবশ্যই কিন্তু নোট করে রাখবে। আর যদি ভালো লাগে তাহলে বলবো অবশ্যই এটিতে আসা কমেন্ট, লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করবে, এবং তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুল করো না। ওকে, তো চলো এবার শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন আমরা একদম বেসিক থেকে শুরু করব, কিন্তু সবকটা প্রশ্নই কিন্তু সিলেক্টেড প্রশ্ন। দেখো, বলেছে যদি আমাদের এত সমান এত হয় তাহলে এন এর মান কত। তাহলে এখান থেকে তোমরা কি করবে, এই রুটকে আমরা তুলবো। এই রুটকে যদি তুলি তাহলে কি করব, আমরা বোথ সাইডে কি করব, বর্গ করে দেব। বোথ সাইডে বর্গ করে দেব, তাহলে এই বর্গের জন্য কি হবে, রুটটা উঠে যাবে। তাহলে পড়ে থাকবে কত আমাদের 5n থাকবে। এবার দেখো এখানে যেহেতু 5 রয়েছে না, তাহলে এখানেও আমরা 5ই আনবো। তার মানে কটা 5 গুণ করলে আমাদের 625 হয়, বলবে কটা 5 গুণ করলে হবে, বলবে 4টে 5। তাহলে 5-এর পাওয়ার 4 মানে হয় কত আমাদের 625 হয়। এবার পাওয়ারের অলরেডি 2 আছে, তাহলে 2 এখানে বসিয়ে দাও। এবার দেখো বেস এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে 5 5 ক্যান্সেল আউট করে দাও। তাহলে n সমান সমান কত থাকবে, বলবে 4 দুগুণ 8 থাকবে। তাহলে 8 আমাদের অপশন সি রয়েছে, তার মানে অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে কি পেরেছো সবাই? ক্লিয়ার সবার বলো? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যা যাক। আজ আমরা অনেক প্রশ্ন সলভ করব, তোমাদেরকে ধৈর্য ধরে পুরোটা ক্লাস দেখতে হবে, কারণ এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু আপকামিং এক্সামে কিন্তু আসতে চলেছে। আর সিম্পলিফিকেশন দেখে আমি গ্যারান্টি সহকারে বলবো এবং 100% চ্যালেঞ্জ সহকারে বলবো যে তোমাদের মিনিমাম হলেও দুটো প্রশ্ন কিন্তু থাকবেই থাকবে। এই পরম সত্য, এর কখনো চেঞ্জ হবে না। ক্লিয়ার? দেখো তাহলে সেম প্রশ্ন রাখা হয়েছে, তাহলে কি করব আমরা, যে এই রুটকে তুলবো। এই রুটকে তুলতে হলে আমরা বোথ সাইড কি করব, বর্গ করে দেব, তাই তো? তাহলে বর্গ যদি করি তাহলে এই বর্গের জন্য রুট উঠে যাবে, তাহলে থাকবে কত, 3n থাকছে। তাহলে এখানে যেহেতু আমাদের বেস 3 আছে, তাহলে এখানেও আমাদের 3 আনতে হবে। তাহলে বলো কটা 3 গুণ করলে আমাদের 729 হয়, বলবে 6টা 3 গুণ করলে আমাদের 729 হয়। তাহলে এবার অলরেডি পাওয়ারে 2 আছে, 2 কে এখানে গুণ অবস্থায় রেখে দাও। এবার দেখো এখানে বেস 3 আছে, এখানে বেস 3 আছে, তাহলে 3 3 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে n সমান সমান 12 পরে থাকলো। বুঝতে কি পেরেছো সবাই? আচ্ছা, যদি একটু ডাউট হয়ে থাকে যে স্যার এখানে যে 3 6টা মানে 3 6 বার যদি গুণ করি তাহলে 729 হবে, স্যার কিভাবে হবে? দেখো তোমরা এভাবেও বলতে পারো যে 729 মানে আমাদের 27-এর স্কোয়ার হয়, আর 27-এর স্কোয়ার মানে তো 729। তাহলে 27কে কি আমরা 3-এর স্কোয়ার লিখতে পারি? 27কে কি 3-এর কিউব লিখতে পারি? সরি, স্কোয়ার বলছি কেন, কিউব। তাহলে 27কে আমরা 3-এর কিউব লিখতে পারি। তা 3-এর কিউব যদি 27 হয়, আর অলরেডি এখানে 2 আছে, তাহলে এবার দেখো তো যে ফার্স্ট ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে 3 দুগুণ 6 হয়ে যাবে, গুণ অবস্থায় হয়ে যাবে না? তাহলে 3-এর পাওয়ার 6 আসলো কিনা, এসেছে। বুঝতে পেরেছো এবার সবার? ক্লিয়ার? তা চলো এবার পরবর্তী প্রশ্নে তাহলে এবার যাওয়া যাক। ক্লিয়ার হয়েছে? দেখো নেক্সট প্রশ্ন তাহলে আমাদের কি বলেছে। দেখো এই টাইপের প্রশ্ন সম্প্রতি কিন্তু এই প্যাটার্নটা তোমাদের রেলওয়ে এক্সামে এসেছে, তার মানে আপকামিং এক্সামও কিন্তু তোমাদের এই প্যাটার্নের প্রশ্ন থাকতে পারে। আর যদি আসে তো তোমরা কিভাবে আনন্দের সহিত এক্সামে প্রশ্নকে সলভ করে আসতে পারো, তাই না কি? চলো দেখো, বলেছে যদি এত সমান সমান এক্স হয়, এত সমান সমান ওয়াই হয় এবং এত সমান সমান এত হয়, তাহলে জেড এর নিকটতম মান বের করতে বলেছে। যে জেড এর নিকটতম মান বের করো। তো কিভাবে বের করবে, যে আমাদের এখানে এক্স বলেছে, এক্স এর মান তো এখানে কত বলেছে, বলবে যে এক্স এর মান স্যার, তাহলে আমরা এক্স এর জায়গায় এক্স এর এই মানটা বসাবো। এই মানটা কত বসাবো, বলবে 2 এর পাওয়ারে থাকবে আমাদের 0.83, পাওয়ারে জেড আছে, তাহলে এখানে গুণ জেড দিয়ে দাও, সমান সমান ওয়াই, জেড আছে এখানে, জেড আছে, আচ্ছা জেড আছে এখানে, এখানে তো জেড হবে না, যাই হোক টাইপ মিস্টেক আছে আমাদের, এখানে ওয়াই হবে। হ্যাঁ, কারণ ওয়াই এর মান দেওয়া আছে এটা, তাহলে এখানে বসিয়ে দিই আমরা 2, 2 এর পাওয়ার কত আছে 0.09, এবং পাওয়ারে আমাদের 5 আছে, তাহলে এখানে 5 গুণ অবস্থায় বসিয়ে দাও।
বুঝতে কি পারলে যে জাস্ট এক্স এর জায়গায় এক্স এর মানটা বসিয়েছি, ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসিয়েছি, ব্যাস এবার এটুখানি ক্যালকুলেশন করো। এবার দেখো তো ফলো করে যে এখানে তোমাদের 2 আছে বেস, এখানেও বেস 2 আছে, তাহলে আমরা 2 2 কে ক্যান্সেল আউট করতে পারি। দেখো ধীরে ধীরে বোঝো, একদম ধীরে ধীরে বোঝো, কিন্তু প্রপার বোঝো যাতে এক্সামে আমরা তাড়াতাড়ি সলভ করতে পারি। এই কারণে তোমাদেরকে পুরো বেসিকটা আগে জানা প্রয়োজন। তাহলে এবার যদি এখানে গুণ করি তাহলে কত চলে আসছে, বলবে 0.83 ইন্টু জেড সমান সমান এখানে 5 9 45, তাহলে 0.45 চলে আসবে, 0.45। তাহলে এখানে জেড ইকুয়াল টু কত চলে আসছে আমাদের 0.45, 0.45, তার নিচে এই যে 0.8 তারপরে 3 চলে আসবে। এবার পয়েন্টের পরে এখানে 2 ঘর, এখানেও পয়েন্টের পরে 2 ঘর, তাহলে পয়েন্ট আমরা তুলতে পারি। তাহলে আগের এই জিরোর কোনো ভ্যালু থাকবে না, তাহলে 45 ওপরে নিচে 83। তাহলে বলো আমাদের কবার দিয়ে যাবে, তার মানে নিশ্চয়ই আমাদের প্রথমে 0 দিয়ে যাবে, তাই না? তাহলে দেখো আগে এখানে 3 আছে, তাহলে অপশন এ তো আমাদের হবেই না। এবার এখানে কত দিয়ে দেবো, দেখো আমরা কত দিয়ে দেবো বলো দেখি, যে আমাদের যদি 450, মানে যেহেতু দেখো 0 বসিয়ে আমি 450 করেছি, মানে পয়েন্ট দিয়ে যদি আমরা এখানে 0 বসিয়ে নিই তাহলে তো 450ই হয়ে যাবে, তাই নয় কি? এই নাও পয়েন্ট দিলাম, দিয়ে 0 বসিয়েছি। এবার এখানে যদি 83 দিয়ে ভাগ করো তাহলে কত চলে আসে, দেখো কত চলে আসবে, 4 দিয়ে দাও, 4 দিয়ে যদি দাও তাহলে কত চলে আসে, দেখো 3 4 12 2 হাতে আমাদের 3 4 12 2 হাতে থাকছে আমাদের 1, তাই না? আচ্ছা একবারে 4 দিয়ে দিলে কম হয়ে যাচ্ছে, তা তুমি একটু বেশি দিয়ে দাও না, একটু বেশি দিয়ে দাও। কত দিয়ে দেবো আমরা, 45, তাই না? 45, তার মানে 5 8 40, 5 দিয়ে দাও, একবার 5 দিয়ে দাও। 5 দিয়ে যদি দিই তাহলে 3 5 15, 5 হাতে আমাদের 1, 5 8 40 আর 1 41, ব্যাস এত হবে। তাহলে এখানে 5 চলে আসবে, কত এখানে 3 35, মানে 0.5 দিয়ে স্টার্ট হবে, আবার পয়েন্টের জন্য এখানে 0 আসবে, তারপরে 4 বার দিয়ে যাবে। তার মানে অপশন সি দেখো, আমাদের অপশন সি দেখো চলে আসবে, মানে 0.54 আমাদের অ্যাপ্রক্স কাছাকাছি নিকটতম মান আমরা পেয়ে যাব। আর আমাদের এখানে দেখো নিকটতম মানই কিন্তু বের করতে বলেছে। ক্লিয়ার হয়েছে সবার? চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্ন আমাদের সেম প্রশ্ন, আর এবং সম্প্রতি দেখো আরপিএফ এসআই এক্সামে কিন্তু তোমাদের এই টাইপের প্রশ্ন এসেছে। তো কিভাবে সলভ করবে দেখো, বলেছে দেখো যে এখানে আমাদের বলেছে এক্স টু দি পাওয়ার জেড, বলছে দেখো এক্স এর মান এখানে বলে দিয়েছে, ওয়াই এর মানও এখানে বলে দিয়েছে, তাহলে এক্স এর পাওয়ার জেড সমান সমান এখানে জেড নয় এটা ওয়াই হবে, হ্যাঁ ওয়াই এর পাওয়ার 2 মানে ওয়াই এর স্কোয়ার হয়, তাহলে জেড এর নিকটতম মান বের করতে বলেছে। তাহলে আমরা সেম ভাবে করব, কিভাবে করব, যে এক্স এর জায়গায় আমরা এক্স এর এই মানটা বসাবো, মানে 40 এর পাওয়ারে আমরা বসাবো কত 0.11 সমান সমান ওয়াই এর মান কত, বলবে 40 এর পাওয়ারে থাকবে আমাদের কত 0.1, এবং এখানে আমাদের 2 গুণ আছে, ওয়াই এর পাওয়ার 2 আছে, তাহলে এখানে 2 বসিয়ে দাও, আর এখানে আমাদের জেড আছে, তাহলে এর সাথে জেড গুণ বসিয়ে দাও। ক্লিয়ার হয়েছে? আচ্ছা তাহলে এবার দেখো এখানেও বেস আমাদের 40 আছে, এখানেও বেস 40 আছে, তাহলে 40 40 কি আমরা ক্যান্সেল আউট করতে পারি। তাহলে এখানে থাকবে কত, বলবে জেড থাকবে সমান সমান এখানে 2 একে 2 0.2, হ্যাঁ 0.2, আর এখানে চলে আসবে কত, নিচে চলে আসবে এটা আমাদের 0.11। এবার যদি এই পয়েন্টকে তুলি, তোলার জন্য নিচে 10 হয়, আর এই পয়েন্টকে তুললে তাহলে উপরে চলে আসবে কত আমাদের 100 চলে আসবে। এবার 0 0 ক্যান্সেল আউট করে দাও, তাহলে কত হচ্ছে উপরে আমাদের, বলবে উপরে চলে আসছে আমাদের 20 আর নিচে 11, তাহলে কবার যাবে, বলবে আমাদের 11 একবার দিয়ে যাচ্ছে, তাই না? একবার দিয়ে যাচ্ছে, তাহলে একবার দিয়ে যদি যায় 11 11, তাহলে 20 থেকে 11 বাদ দিলে 9 আসছে, পয়েন্ট দাও তাহলে 90 হবে, তাহলে 8 11 88, মানে দেখো 1.8 সামথিং সামথিং 1.8 সামথিং আমাদের রয়েছে অপশন বি। তার মানে অপশন বি আমরা অ্যাপ্রক্স কাছাকাছি করব, আমাদের নিকটতম মানই বের করতে বলেছে, আর আমরা নিকটতম মানই বের করব। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে কি পারলে সবাই? দেখো তাহলে এই প্রশ্নটি, আচ্ছা দেখো রেলওয়ে সম্পূর্ণ রেলওয়ে স্পেশাল ব্যাচ 2025 তোমাদের জন্য লঞ্চ করা হয়েছে। যাদের রেলওয়ে স্বপ্ন রয়েছে বলবো যে তাড়াতাড়ি বলবো গো ফাস্ট,
তাড়াতাড়ি সবাই প্লে স্টোর থেকে ফিউচার বাইট ইনস্টিটিউট বলে অ্যাপস ইনস্টল করো, আর না হলে দেখো ডেসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে যাও, গিয়ে সবাই অ্যাপসটাকে ইনস্টল করো। দেখো রেলওয়ে স্পেশাল ব্যাচে তোমাদেরকে ম্যাথ পুরো বেসিক টু অ্যাডভান্স লেভেল সমস্ত তোমাদেরকে কমপ্লিট করানো হবে, পুরো জিরো থেকে হিরো লেভেল পর্যন্ত। আর এবং এর সাথে তোমাদের রিজনিংও থাকছে, এবং সাথে তোমাদের স্ট্যাটিক্সের জিকেটাও আমরা জাস্ট পিডিএফ আকারে ফ্রিতে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। এত কিছু তোমাদেরকে করানো হবে, জাস্ট তোমাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে কি 599। এটা কিন্তু বলবো যে সীমিত কয়েকটা দিনের জন্য রয়েছে, তাই যারা এই সুবর্ণ সুযোগটা কিন্তু সবাই উপভোগ করো। কারণ দেখো অ্যাপস ইনস্টল করার পর কিন্তু সবাই এই যে কুপন কোড দেখতে পাচ্ছ, এই কুপন কোডটা কিন্তু বারবার আমি বলি যে কুপন কোডটা কিন্তু অ্যাপ্লাই করবে। অনেকে আছো যারা কুপন কোড অ্যাপ্লাই করছো না, যদি কুপন কোড অ্যাপ্লাই না করো সেক্ষেত্রে কিন্তু 799 পে করতে হবে, আর কুপন কোড যদি অ্যাপ্লাই করো তাহলে 599 পে করতে হবে। ক্লিয়ার হয়েছে? এবং এই নাম্বারে তোমরা সবাই কন্ট্যাক্ট করে নাও কিংবা হোয়াটসঅ্যাপে কল করে নাও, যে কোনো একটা। ওকে, তা চলো এবার পরবর্তী প্রশ্ন। আর কথা বলে সময় নষ্ট না করে প্রশ্ন এবার চলে আসি আমরা। হ্যাঁ, দেখো প্রশ্ন কি বলেছে আমাদের, বলেছে যে 467 আমরা দেখতে পাচ্ছি এখানে দুবার গুণ আছে, এখানে 166 দুবার গুণ আছে। তার মানে আমরা যদি এটাকে এ ধরি তাহলে আমাদের এখানে চলে আসবে কি এ স্কোয়ার হয়ে যাবে। 166কে যদি বি ধরি তাহলে এখানে আমাদের বি স্কোয়ার হয়ে যাবে, তাহলে -2 এটা এ আর এটা বি। তাহলে নিশ্চয়ই দেখো তো আমাদের এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab হয়ে গেছে কিনা ফর্মে। তার মানে এটা কার ফর্মুলা? বলবে স্যার এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাই যদি হয় আমাদের, তাহলে এ বলতে কত? এ বলতে হচ্ছে আমাদের 467 মাইনাস বি বলতে 166। এবার তাহলে আমরা নিশ্চয়ই এ হোল স্কোয়ার করবো, তাই নয় কি? তাহলে এবার যদি একে বর্গ করো, দেখো তা চলে আসবে কত আমাদের এখানে 1 আসবে, 7 থেকে 6 বাদ দিলে 1 হবে। তার মানে দেখো বিয়োগফল আমার যাই হোক না কেন, যদি আমরা এর ইউনিট ডিজিট ধরি আর একের বর্গ যদি করি তাহলে একের বর্গ আমাদের একই আসবে। অপশন দেখো যে একের বর্গ 1 আমাদের দেখো যে 6 রয়েছে, 0 রয়েছে, 1 রয়েছে, তার মানে অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন ডি কেও ক্যান্সেল আউট করে দাও। এই কারণে বলবো যে তোমাদের আঁখে মানে চোখটা খোলা রাখবে, যাতে করে পুরোটা ক্যালকুলেশন তোমাদের করার প্রয়োজন না পড়ে। জাস্ট তোমরা উপস্থিত বুদ্ধি লাগাও, উপস্থিত বুদ্ধি লাগিয়ে কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো একদম কিচ্ছু থাকে না, জাস্ট জল ভাত মানে দেখা মাত্র তোমরা সলভ করে আসতে পারবে। যারা জানে না তারা কি করবে, তারা পুরোটাকে সলভ করবে, সলভ করে কি করবে টাইমের ধ্বংস করবে, তাই নয় কি? বাট তোমরা তো দেখা মাত্রই সলভ করে আসবে। চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন 6 নম্বর আমাদের কি বলেছে। দেখো এই প্রশ্নটাও কিন্তু তোমাদের এনটিপিসি 2021 সালের প্রশ্ন। আর এই টাইপের প্রশ্ন বলবো যে রেলওয়ে বলে নয়, সমস্ত অল ওভার এক্সাম, এসএসসি এক্সাম, পুলিশ লাইন এক্সাম, মানে অল কম্পিটিটিভ এক্সাম, সমস্ত এক্সামে কিন্তু আসে। কিভাবে সলভ করবে তাড়াতাড়ি চলো দেখো। সলভ করে 3 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত চলে আসবে? বলবে স্যার 4/3 চলে আসবে। তাহলে 4 এর সাথে 1 যোগ করো, বলবে 5/, কত চলে আসবে? 4 চলে আসবে। এই নাও 5 এর সাথে 1 যোগ করো, চলে আসবে কত আমাদের? 6/5 চলে আসবে। ব্যাস এভাবে কন্টিনিউ চলবে। তাহলে n+1 এর থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে থাকবে কত আমাদের? বলবে থাকবে আমাদের n/n+1, তাই না? n-1 থেকে যদি আমি 1 বাদ দিয়ে দিই তাহলে আমাদের n/n-1 থাকবে। এবার এখানে একটা বিষয় ফলো করো, এখানে একটা প্যাটার্ন কি তোমরা সবাই ফলো করতে পারছো যে এখানে আমাদের এখানে 4 এভাবে ক্রস কাটছে, এভাবে 5 কেটে যাচ্ছে, এবার এখানে 6 আছে, তার মানে এই যে দেখছো না ডট ডট দেওয়া আছে, তার মানে নিশ্চয়ই এখানে কোথাও না কোথাও 6 আছে। এটা তোমাদেরকে কল্পনা করে নিতে হবে, এটা তোমাদেরকে ভেবে নিতে হবে। তাহলে এখানে 6 ক্যান্সেল আউট, এভাবে কাটতে না এভাবে n-1 ও ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে এখানেও আমাদের কোথাও না কোথাও n-1 রয়েছে। তাহলে পড়ে থাকছে কি? বলবে পড়ে আছে আমাদের এখানে n পড়ে আছে, আর এখানে আমাদের 3 পড়ে আছে। তার মানে n/3 আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা দেখবো আমরা অপশন বি তে রয়েছে। এই সরি অপশন দেখো এতে আমাদের কারেক্ট অ্যান্সার রয়েছে। ক্লিয়ার হয়েছে? এবার বুঝতে কি পেরেছো? তাও অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবে হ্যাঁ স্যার ক্লিয়ার। আর এবং তোমাদের কেমন লাগছে আজকের সেশনটি অবশ্যই কিন্তু সেটাও কমেন্টের মধ্যে জানাবে। এবং চলো জোশ যারা তোমাদের মধ্যে থাকা চাই। চলো 7 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। জানো এই টাইপের প্রশ্ন সমস্ত এক্সামে আসে। আরে এটা কি জানো তোমরা 1 সেকেন্ডে সলভ করতে পারো?
যদি জানা কারণ না থাকে, যারা নিউ ভিউয়ার্স আছো, যদি জানা না থাকে ভালো করে পুরো ফোকাস রাখো এই প্রশ্ন, দেখো 1 সেকেন্ড সলভ করবে যে কি করে। তোমরা দেখবে যে যদি আমরা 183কে যদি এ ধরি, তার মানে এখানে আমাদের এ কিউব রয়েছে, আর এখানে যদি 173কে যদি আমরা বি ধরি, তাহলে আমাদের এখানে বি কিউব রয়েছে। আর যখন দেখবে তোমাদের এ কিউব আর বি কিউব যেখানে থাকবে, তখন তোমরা কি করবে, এই সংখ্যার আশেপাশের সংখ্যা, মানে আশেপাশের সংখ্যাকে মাইনাস থাকলে মাইনাস করবে, প্লাস থাকলে প্লাস করবে, ব্যাস, আর কিছু করবে না। অন্য জনেরা করতে থাকবে, আর তোমাদের এই প্রশ্ন সলভ করে পরের প্রশ্ন তোমরা চলে যাবে। হ্যাঁ, কি করবে তাহলে 183 থেকে মানে 183 থেকে 73 আমরা বাদ দেবো, তার মানে শেষে আমাদের 0 আসবে, আর এখানে চলে আসবে 11 মানে 110, তাহলে 110 রয়েছে কোথায়, অপশন বি, ব্যাস অপশন বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। স্যার যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা কি করতাম স্যার, প্লাস করতাম, ইয়েস প্লাস করবে, মাইনাস থাকবে মাইনাস করবে, আর কিচ্ছু করবে না। অন্তত এই টাইপের প্রশ্ন যখনই দেখবে কিউব দিয়ে তোমাদের রয়েছে, যদি স্যার নিচে কিউব দিয়ে থাকতো তাহলে নিচে কিউব দিয়ে থাকলে তাহলে 1 বাই ওটা করবো আমরা, উপরে 1 লিখে দেবো, নিচে তাই করবো, বোঝা গেছে। এবার প্রপার কনসেপ্টটা দেখো, কনসেপ্টে কি বলছে যে যদি আমরা এটাকে তাহলে এ স্কোয়ার হবে, এখানে আমাদের দেখো এ বি আছে, এখানে আমাদের বি স্কোয়ার হচ্ছে, তাই নয় কি, তাহলে ওপরে পেয়ে গেছি কি আমরা, উপরে পেয়ে গেছি এ কিউব মাইনাস, মাইনাস দাও এখানে, মাইনাস প্লাস নয়, চলো মাইনাস বি কিউব, আর নিচে কি পেয়েছি আমরা, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে ওপরে এ কিউব মাইনাস বি কিউব পেয়েছি, যার ফর্মুলা আমাদের কি বলবে স্যার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ব্যাস। এবার নিচে পড়ে আছে স্যার আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার পড়ে আছে, তাহলে স্যার আমরা এই পুরোটাকে এবার ক্যান্সেল আউট করে দেবো, পড়ে থাকবে এ মাইনাস বি পড়ে আছে, এ বলতে আমাদের এই 183 আর বি বলতে 73, মাইনাস করে দেবো স্যার 110 পেয়ে যাব। তাহলে এবার বলো তো তোমরা কি এই পুরোটাকে এক্সামে সলভ করবে? প্রয়োজন আছে কোনো প্রয়োজন আছে? আমার তো মনে হয় না যে প্রয়োজন থাকতে পারে, কারণ আমরা যাই দেখবো যে কিউব দিয়ে আছে কিনা, যদি দেখি যে স্যার কিউব দিয়ে আছে, তাহলে আমরা যে এখানে যে মিডিলে যে সিম্বলটা থাকবে তার আশেপাশের সংখ্যার কাজ করব, মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস, ব্যাস এইটুক টাইম, ম্যাক্সিমাম 2 সেকেন্ড। হ্যাঁ, দেখো এবার 8 নম্বর প্রশ্ন, ভয়ঙ্কর প্রশ্ন এবং ভীষণ প্যারাসা একটা প্রশ্ন, চলো সলভ করে দেখাও অনলি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে, ওবি বিনা পেন পেপার ছাড়া। চলো এবার সলভ করো এবার দেখি কিভাবে সলভ করবে। দেখো এই সব প্যাটার্নের প্রশ্ন 3 থেকে 4 সেকেন্ড ম্যাক্সিমাম বলবো, এই সময়ের মধ্যে সবাই সলভ করতে পারবে যদি পুরো কনসেপ্টটা তোমরা ভালো করে আগে দেখে নাও। তো দেখো তাহলে আমাদের এখানে কিভাবে সলভ করতে বলেছে দেখো, আচ্ছা তোমরা বলতে রয়েছে আমাদের 0 রয়েছে 3, তার মান কত? দেখো তো আমরা যদি 1 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে দেখবে আমাদের এটা আসে, তার মানে এটার ভ্যালু কত বলবে স্যার 1/3 হয়, ব্যাস। এবার গুণ চিহ্ন আছে, গুণ চিহ্নটাও রয়েছে কত আমাদের 0.25, আর 0.25 কে আমরা বলতে পারি না 1/4, তাহলে এখানে 1/4 লেখো, কিচ্ছু না, জাস্ট প্রশ্নটাকে না একটু ডিপ করে ভেঙে বিস্তারিত করে তোমাদের সামনে উপস্থাপন করে দেওয়া হয়েছে, যাতে তোমাদের কিছু সংখ্যক স্টুডেন্টরা প্রশ্নটা দেখে ভয়ে ছেড়ে দেয়, কিন্তু তোমরা ছাড়বে না, তোমরা দেখা মাত্রই সলভ করে আসবে, প্রশ্ন এভাবে এক্সামে উড়িয়ে দিয়ে আসবে। হ্যাঁ, তাহলে এবার দেখো এখানে রয়েছে মাত্র 0.499। আচ্ছা তোমরা একটা বলো তো যে 0.499 এটাকে কি আমরা এটা লিখতে পারি না যে 0.5? অবশ্যই পারি, অবশ্যই পারি, যে এখানে 5 আছে, এই 5-এর বেশি আছে, যদি 5 থাকে বা 5-এর বেশি থাকে তাহলে কি হয়, আগের সংখ্যার সাথে 1 যোগ হয়ে যায়, তার মানে এই 4টা আমাদের 5 হয়ে যাবে, তার মানে 0.5। আচ্ছা বলো তো তোমরা 0.5 কে কি আমরা হাফ লিখতে পারি না? অবশ্যই পারি, কেন নয় স্যার, অবশ্যই পারি। তাই যদি পারি তাহলে এর ভ্যালুটা কি আমরা এখানে হাফ লিখতে পারি? তাহলে এবার দেখো তো সোজা লাগছে কিনা। তাহলে এবার বলে এখানে যে 0.125, এই 0.125 মানে কত ফ্র্যাকশন বলো তো? 1/8। কিছু ফ্র্যাকশন না মাইন্ডে রাখতে হয়, বারবার তোমাদেরকে সবাইকে বলি। তাহলে এর ফ্র্যাকশন কত? 1/8 লেখো, 1/8 ইন্টু রয়েছে 24, ব্যাস 24 বসাও। এবার দেখো তো যে 3 8 24 আর এই 24 ক্যান্সেল আউট,
থাকছে কত এখানে উপরে 1 আর নিচে 4 দুগুণ 8 মানে 1/8 1/8 খোঁজো কোথায় রয়েছে কোথায় আছে অপশন ডি এই নাও পেয়ারাসা অপশন ডি তেই দেখো আমাদের কারেক্ট আনসার রয়েছে বুঝতে পারলে এবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিচ্ছু না একদম ললিপপ টাইপের প্রশ্ন বাট যা সাধারণ একটু একটু যা সামান্য জানা আশা করি সেটা তোমরা সবাই এখন বুঝে গেছো এবং এই টাইপের প্রশ্ন যদি আসে এবং তোমরা দেখবা সম্প্রতি যে রেলওয়ে এক্সাম গেছে এই টাইপের প্রশ্ন কিন্তু একটি কিন্তু ছিল এক্সামে একটা ছিল 9 নম্বর প্রশ্ন স্ট্যান্ডার্ড প্রশ্ন এবং কোয়ালিটি প্রশ্ন ফেভারিট প্রশ্ন রেলওয়ের বলো এবং এসএসসি যে কোনো এক্সাম বলো তুমি সিজিএল সিপিও এমটিএস সিএসএসএল সমস্ত এক্সামের জন্য বলবো এটা প্যারাসা প্রশ্ন কারণ এটা এই টাইপের প্রশ্ন এটা ম্যাক্সিমাম টাইম দিয়েই থাকে আচ্ছা তাহলে কিভাবে করবে যখন এই টাইপের প্রশ্ন দেখবে না তোমরা জাস্ট এই ফর্মুলা ইউজ করবে জাস্ট সাধারণ একটা ফর্মুলা দেখো যে স্যার 1/d ডি বলতে স্যার ডিফারেন্স 1/ডিফারেন্স হ্যাঁ ডি বলতে ডিফারেন্স ফার্স্ট ওয়ান মাইনাস লাস্ট টু ব্যাস আর কিচ্ছু না এই ফর্মুলা স্যার আমরা ইউজ করব এই ব্রহ্মাণ্ডে আমরা যখনই এই টাইপের প্রশ্ন দেখব আমরা এই ফর্মুলা ইউজ করব তাহলে আমাদের ম্যাক্সিমাম 3 থেকে 4 সেকেন্ডে সলভ হবে কি করে চলো দেখো 1 লেখো ডি বলতে কি বলেছি ডিফারেন্স বলো এদের মধ্যে ডিফারেন্স কত এদের মধ্যে ডিফারেন্স কত বলবে স্যার ডিফারেন্স তো 3 তাহলে 3 লেখো না ইনটু দাও f1 বলতে ফার্স্ট টার্ম কত বলবে 1/5 তাহলে এখানে 1/5 বসিয়ে দাও মাইনাস l2 বলতে লাস্টের টার্ম এই নাও 1/17 তাহলে এখানে লিখে দাও 1/17 ব্যাস এইটুকু কাজ সিম্পল কাজ করো হ্যাঁ আর আনন্দ উপভোগ করো দেখো যাকে দেখো ম্যাথ করবে যেন মজা আসা চাই এটাই হচ্ছে আমার বক্তব্য হ্যাঁ তাহলে এবার দেখো 5 আর 17 এলসিএম করো 85 চলে আসবে 85 তাই না তাহলে 17 থেকে 5 বাদ দিয়ে দাও চলে আসবে কত বলবে স্যার 12 তাহলে 3 4 12 হ্যাঁ 3 4 12 তাহলে 4/85 চলে আসবে অর্থাৎ 4/85 এই নাও কারেক্ট आंसर চলে আসছে বলো এবার মজা আসলো কিনা অপশন বি মজা আসছে তাহলে বলো তো এবার এই টাইপের প্রশ্ন তোমরা एग्जाम-এ কত সেকেন্ড লাগতে পারে বলো দেখি নিজেরা যদি তোমরা আমার এই ট্রিক্সটাকে অ্যাপ্লাই করো তো হ্যাঁ কত সেকেন্ড লাগবে এবার বলো দেখো অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগছে হ্যাঁ তো চলো তাহলে সিম্পলিফিকেশন কি আমরা আরো নিয়ে আসবো প্রচুর সিম্পলিফিকেশন আছে এবং সমস্ত এক্সামে সিম্পলিফিকেশন বাবা কম্পালসারি বলবো আমি প্রথমেই বলেছি যে সিম্পলিফিকেশন সর্বনিম্ন দুটো হলেও কিন্তু থাকবেই থাকবে এ বিধির লিখন বলতে পারো মানে থাকবেই হ্যাঁ 10 নম্বর প্রশ্ন দেখো দেখো ক্লাস করো ম্যাথসের ম্যাথ করবে মজা আসতে হবে হাসি ঠাট্টা সমস্ত কিছু কিন্তু আমাদের কন্টেন্ট ম্যাথ সমস্ত কিছু যেন ঠিক থাকে ওকে যাই হোক দেখো সবাই কিন্তু মনোযোগ সহকারে দেখবে ধ্যান কিন্তু এদিক ওদিক দেবে না দেখো তোমাদেরকে তোমাদের সাথে সব সময় এফবিআই সব সময় আছে আমিও তোমাদের সাথে সব সময় আছি অবশ্যই কিন্তু তোমাদের বলবো যে তোমাদের প্রিয় পরিবার এফবিআই যারা নিউ ভিউয়ার্স আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশনে ক্লিক করবে এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে দেখো 10 নম্বর কি বলেছে 10 নম্বর কি বলেছে আচ্ছা বলো দেখো এসএসসি জিডি 2025 জানো এই প্রশ্ন সবার ক সেকেন্ড লাগবে ক সেকেন্ড লাগতে পারে বলো দেখি তোমরা নিজেরাই বলো তো তোমাদের ক সেকেন্ড লাগতে পারে একদম খাঁটি সত্য কথা বলবে যে ক সেকেন্ড লাগবে খুব যদি বেশি হয় 10 সেকেন্ড 12 সেকেন্ড 15 সেকেন্ড এই সময় লাগবে না কিন্তু আমি বলবো জানো ক সেকেন্ডে সলভ করবে তোমরা এই সব টাইপের প্রশ্ন 1 থেকে 2 সেকেন্ডে সলভ করবে স্যার এটা সম্ভব অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব কিভাবে সলভ করবে বলেছিলাম না প্রথমে যে উপস্থিত মাইন্ড লাগাও দিমাগ লাগাও এবং এফবিআই চ্যানেলটিকে সবসময় ফলো করে রাখো এবং শেয়ার করতে থাকো যত বেশি তোমরা শেয়ার করবে তোমাদেরকে কথা দিয়েছি নিউ কনসেপ্ট তোমাদের মাঝে আনবো দেখো প্রশ্ন চলে আসো এবার যাই প্রশ্ন দেখো কিভাবে সলভ করবে দেখো তোমাদেরকে আমি দেখবে 9 এর ইউনিট টেকনিক শিখিয়েছি স্মল বেবি টেকনিক মানে 3 এর নিয়ম শিখিয়েছি তাই না তার মানে 9 এর যদি ট্রিক শেখায় আর তোমাদেরকে বলেছি যে 9 আমাদের এমন একটি সংখ্যা প্রভু সবাই ভালো করে দেখবে প্রভুরা যে 9 এমন একটি আমাদের সংখ্যা যে 9 এর সাথে আমরা যে কোনো সংখ্যা গুণ করি না কেন গুণফল যা আসবে তার ডিজিটাল সাম 9 আসতে হবে एग्जांपल হিসাবে ধরো আমি বলি যে এখানে আমি 9 এর সাথে 54 গুণ করব তাহলে কত আসবে বলবে স্যার 4 9 36 36 এর 6 হবে হাতে থাকছে আমাদের 3 তাহলে 5 9 45 45 আর 3 এ চলে আসবে কত আমাদের 45 আর 3 এ চলে আসছে আমাদের 48
এসছে গুণফল। এবার এই গুণফলের আবার যদি ডিজিটাল সাম তুমি বের করো, 6 আছে 10 18, তাহলে 18 আবার ডিজিটাল সাম বের করো, দেখো 9 চলে এসছে। বোঝা গেছে 9 চলে এসছে কিনা আবার? এই কারণে 9 এমনই একটা সংখ্যা যে 9 সাথে তুমি যে কোনো সংখ্যায় গুণ করো না কেন, গুণফলের ডিজিটাল সাম তোমাদের 9ই আসতে হবে। এই বিধির লিখন পরম সত্য। তাহলে তোমরা একটু বলো, আমরা কেন এই টাইপের প্রশ্ন স্যার ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথমে করব, সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, থার্ড ব্র্যাকেটের কাজ করব, ভাগের কাজ করব, গুণের কাজ করব, কি দরকার? কি দরকার? আমরা যখন এখানে দেখতে পাচ্ছি 18 রয়েছে আর 18 মধ্যে আমার 9 রয়েছে, তাহলে 9 এর সাথে আমরা যাই গুণ করি না কেন আমাদের ডিজিটাল সাম 9 আসবে কিনা? ডিজিটাল সাম 9 আসবে কিনা বলো এবার? এটা আসবে, 100% আসবে। তাহলে আমরা অপশন চেক করব যে কোন অপশনে আমাদের 9 আসে। চলো দেখো, 5 আর 3 8 আর 1 9, 3 এসছে, কাটো, 9 আসবে না। চলো এখানে 8 আর 1 9, 6 আর 3 9, 9 এসছে, তার মানে এটা 9 দিয়ে ডিভাইড যাবে। চলো অপশন বি তাহলে কারেক্ট आंसर। তোমরা যদি চাও পরের অপশনে চেক করে দেখতে পারো। চলো না চেক করি। 8 আর 1 9, 3 আর 2 5 আসবে, কাটো। 9 কে যাচ্ছে, 4 আর 3 7 আর 1 8, কাটো। ব্যাস, বলো তো এবার মজা লাগলো কিনা, তুফানি আসলো কিনা? চলো এটি লাইক ঠোকো, কমেন্ট এবং শেয়ার। হ্যাঁ, আর যারা রেলওয়ে স্পেশাল ব্যাচ পারচেজ করবে বলবো তাড়াতাড়ি গো ফাস্ট, এই সুবর্ণ সুযোগ উপভোগ করো, ক্রান্তিকারী ম্যাথ শেখো আর সিলেকশন নাও। আমার বলো সিলেকশন স্যার হবে না, ম্যাথ নাকি ভীষণ কঠিন লাগে? আমি বলবো ঘন্টা কঠিন লাগে। বাবা সঠিক টেকনিক শেখো না, মজা আসবে। 17 নম্বর প্রশ্ন বলো এবার, সরি 11 নম্বর প্রশ্ন, আমি 17 এখানে দেখেছি, এখানে 17 বলেছি, যাই হোক বাই মিস্টেক, সরি। দেখো তাহলে এখানে বলো কি আছে, এখানে 9 আছে কিনা? আছে কিনা? তাই 9 এর সাথে আমরা যাই গুণ করি না কেন কি আসবে? 9 আসবে কিনা? তাহলে 9 দেখো, বলবে স্যার 6 আর 3 9, 1 যাবে না, কাটো। 6 আর 3 9, 1 যাবে না, কাটো। হ্যাঁ, 6 আর 3 9 7 যাবে না, কাটো। 6 আর 2 8 আর 9 যাবে, ব্যাস অপশন ডি। এসএসসি জিডি এক্সাম যারা দিয়েছো তারা বলো তো এবার মজা আসলো কিনা? এই টাইপের সরল তোমাদের ক সেকেন্ড লাগবে। রেলেও কিন্তু এই টাইপের প্রশ্ন থাকবে, এই কারণে না তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। এমন নয় যে এটা জিডির জন্য, রেলওয়ে এক্সামে এই টাইপের প্রশ্ন কিন্তু এক্সামে কিন্তু আসার সম্ভাবনা ভীষণই, এবং প্রিভিয়াস ইয়ারও কিন্তু কিছু প্রশ্ন কিন্তু এরকম এসছে। বাট যারা জানে না তারা তো সলভ করতে পারবে না, তারা কি করবে? পুরোটাকে সলভ করবে, ওটাকে পুরো চটকাবে, রগড়াবে, তারপরে সলভ করবে। চলো স্যার 1 মিনিট লাগে স্যার সিম্পলিফিকেশন সলভ করতে। আমি বলবো লাগলো কি 1 মিনিট? কমেন্টে কিন্তু জানাবে অবশ্যই। চলো এবার দেখো এই প্রশ্নটি আমাদের কি বলেছে, 12 নম্বর প্রশ্ন বলেছে যদি আমাদের এত সংসার এত হয় তাহলে এত এর মান কত। আর এই প্রশ্নটাও দেখো তোমাদের আরআরবি টেকনিশিয়ান 2024 এর প্রশ্ন, কিভাবে সলভ করবে দেখো না। তোমাদের বলেছে এখানে 4, আচ্ছা 4 কে কি আমরা লিখতে পারি না যে 2 এর স্কয়ার 4, তাহলে গুণ চিহ্ন দাও, তাহলে এখানেও 4 কে লিখতে পারি যে 2 এর স্কয়ার 4 হয় স্যার। তাহলে পাওয়ারে যা আছে লেখো না যে n প্লাস 5 ইকুয়াল টু, এখানে রয়েছে দেখো কত 256। তা 256 কি আমরা বলতে পারি না যে 2 এর পাওয়ার 8, 2 এর পাওয়ার 8, 2 এর পাওয়ার 8 মানে কত হয় 256। কিভাবে তোমরা বের করবে এই 256 কে? তোমরা এইভাবে সিঁড়ি ভাঙবে, এইভাবে যদি তোমরা সিঁড়ি ভাঙো দেখবে তোমাদের 2, তোমাদের কটা আসবে? 8টা আসবে। বুঝতে পেরেছো? তাহলে এবার দেখো, এবার এই 2 আর 2 যদি আমি কমন নিয়ে নিই তাহলে গুণের বেলায় পাওয়ার কি হয় আমাদের? যোগ হয়। তাহলে যোগ করে দাও যে 2 প্লাস এসে 2 এসে গুণ করে দাও 2n প্লাস 5 দুগুণ 10 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 8। তাহলে এবার দেখো তো এখানেও বেস 2 আছে, এখানেও আমাদের 2 আছে, তাহলে 2 2 এখানে ক্যান্সেল আউট করে দাও, থাকবে কত? বলবে 2n থাকবে, 2n প্লাস 12 ইকুয়াল টু 8। তাহলে 2n, এবার দেখো প্লাস 12 যদি ওপাশে যায় তাহলে মাইনাস হবে, তাহলে -12 থেকে যদি আমি 8 বাদ দিই তাহলে -4 আসবে, তাই না? এবার 4 কে যদি 2 দিয়ে কাটো 2 আসবে, তাহলে n ইকুয়াল টু -2 আসবে n এর মান। তাহলে এবার তোমরা এখানে n এর মান -2 বসাও, -2 বসাও। তাহলে এবার বলো 4 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে কত আসবে? বলবে স্যার 4 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দিই তো 2 থাকবে, তাহলে এই 5 এর পাওয়ার থাকবে কত আমাদের? 2 থাকবে, আর 5 এর পাওয়ার 2 মানে কত? 25, আর 25 দেখো অপশন বি তে রয়েছে, তার মানে অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার চলে আসলো। ক্লিয়ার হয়েছে? তো চলো এবার দেখো এই প্রশ্ন 13 নম্বর প্রশ্ন। হ্যাঁ 13 নম্বর প্রশ্ন, আর এটাও তোমাদের গ্রুপ ডি
সালের প্রশ্ন বলেছিলাম না যে টপ প্রশ্নগুলোকে কিন্তু তোমাদের মাঝে নিয়ে আসা হয়েছে, যাতে করে এই সব টাইপের প্রশ্ন এক্সাম হলের দেখা মাত্রই তোমরা সলভ করে আসতে পারো। চলো দেখো, আমরা যদি 3.6 কে যদি এ ধরি, হ্যাঁ আমরা কি করব, এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এটা এ এটা বি হবে, তাহলে এটা এ এটা বি হবে। তাহলে বলো তো এখানে কি হয়েছে আমাদের, দেখো তো এ প্লাস বি হয়েছে না, আর এখানে এ মাইনাস বি হয়েছে, এ মাইনাস বি, মাইনাস দাও। এবার দেখো এখানে একটা বিষয় ফলো করে, যে এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার হচ্ছে। আচ্ছা বলো তো তোমরা, এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, তাহলে এটাকে কি আমরা এটা লিখতে পারি না যে এ মাইনাস বি ইন্টু দিয়ে আবার এ মাইনাস বি দুবার লেখা যায়? বলবে অবশ্যই স্যার, কেন নয়। তাহলে এখানে লিখে দাও যে এ মাইনাস বি আবার ইন্টু দিয়ে এ মাইনাস বি। তাহলে এবার এখানে এ মাইনাস বি কমন নিয়ে নাও, এ মাইনাস বি নিয়ে নিলাম কমন। তারপরে থাকবে কত, বলবে আমাদের এ প্লাস বি পড়ে থাকবে, এ প্লাস বি পড়ে থাকবে এখানে, এখানে এ প্লাস বি থাকবে, মাইনাস মাইনাস, আর এখানে এ মাইনাস বি থাকবে। এই মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ এ প্লাস বি এখানে হবে। তাহলে মাইনাসে প্লাসে আমাদের ক্যান্সেল আউট, থাকছে কত, এ মাইনাস বি ইন্টু একটা বি যোগ করলে চলে আসে 2b। এবার মান বসাও, যে এর মান আমাদের তো 3.6, এর মান হচ্ছে আমাদের 3.6 মাইনাস বি এর মান হচ্ছে কত আমাদের 6.4, 6.4 ইন্টু 2 ইন্টু বি এর মান 6.4, তাই হয়েছে। তাহলে এবার বলো এখান থেকে এটাকে আমরা সলভ করব, কিভাবে সলভ করবে। দেখো দেখো তো, আমরা কম থেকে বেশিটা বাদ দেবো, মানে 6.4 থেকে আমরা বাদ দেবো 3.6, তার মানে আমাদের যেটা আসবে বিয়োগফলটা ওটা নেগেটিভে আসবে, আসবে কিনা তাই বলো, 100% আসবে। তার মানে যাই আসুক না কেন আমাদের নেগেটিভে আসবে, এবং নেগেটিভের সাথে যাই গুণ করি না আমাদের এখানে নেগেটিভ আসবে, তাহলে নেগেটিভ উত্তরে আসবে। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের একমাত্র অপশন বি দেখো আমাদের নেগেটিভে রয়েছে, তাহলে আমাদের পুরোটা কি সলভ করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন আছে? কেন আমরা এটাকে বিয়োগ করে পুরোটাকে গুণ করতে যাব? টাইমের কেন ধ্বংস করব এটা বলো দেখি, কোনো রাইট নেই টাইমের ধ্বংস করা আমাদের। যেখানে প্রশ্ন আমাদের 2-3 সেকেন্ডে সলভ হবে, যার শুধু উপস্থিত বুদ্ধি এখানে লাগাও যে আমরা কম সংখ্যা থেকে বেশি সংখ্যা বাদ দিচ্ছি স্যার, তাহলে আমাদের নেগেটিভে তো একটা আসবে সংখ্যা, তাহলে ওই নেগেটিভের সাথে যদি আমরা যাই গুণ করি না কেন আমাদের উত্তর যেটা আসবে সেটা নেগেটিভে আসবে, আর নেগেটিভে আমাদের এখানে একটাই রয়েছে অপশন বি, বাকি আমাদের দেখার প্রশ্নই নেই। তাহলে এভাবে এক্সামে তোমরা কিন্তু সলভ করবে, হ্যাঁ মজা আসা চাই। দেখো প্রশ্ন নম্বর 14 কি বলেছে, দেখো এবার প্রশ্ন কি বলেছে, এনটিপিসি 2021-এর প্রশ্ন কিভাবে সলভ করবে। দেখো তো, আমরা যদি 542 কে এ ধরি আর এটাকে যদি বি ধরি, তার মানে আমাদের উপরে হয়ে গেছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই নিচে এটা তো বি, তাহলে নিচে চলে এসছে এবি পেয়ারাসা। তাহলে এবার তোমরা বলো এখানে বীজগাণিতিক একটি ফর্মুলা তোমরা পাচ্ছ কিনা, পেয়ারাসা ফর্মুলা কি, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, কার ফর্মুলা, বলবে আমাদের 4ab এর ফর্মুলা, 4ab, আর নিচে আমাদের এবি আছে, লিখে দাও এবি ক্যান্সেল আউট করে দাও, 4 পড়ে থাকলো। স্যার 4 তো আমাদের অপশন ডি তে রয়েছে, তার মানে আমরা আরামসে অপশন ডি করে আসবো। মজা আসলো, এবার মজা লাগছে? তাহলে অবশ্যই কিন্তু বলবো যে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো আজকের ক্লাসটি, এবং যারা বলবো অ্যাডমিশন নিতে চাইছো তাড়াতাড়ি বলবো, যারা ম্যাথসে পুরো জিরো আছো না বলবো তোমাদের পুরো হিরো বানিয়ে দেবো। এক্সামে ম্যাথ কিভাবে তোমরা দেখা মাত্রই সলভ করতে পারো না, সমস্ত টেকনিক তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাথে তোমাদের টাইপ ওয়াইজ পুরোটাকে কমপ্লিট করে দেওয়া হবে, ম্যাথস এবং রিজনিং। ওকে, তাই তাতেই বলবো গো ফাস্ট, অ্যাডমিশন নিয়ে নাও, এবং যত পারবে তোমাদের পরিবার এফবিআই কে ক্রান্তিকারীর মতো চারদিকে ছড়িয়ে দেবে, তবে কিন্তু নিউ ট্রিক্স তোমাদের মাঝে আরো নিয়ে চলে আসবো যত তোমরা ভালোবাসা দেখাবে। যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।